খালি মাথায় অ্যারিস্টোকেট বেল। হ্যাঁ অ্যারিস্টোকেট বেল। বড়লোকি বেল। বাবা আমার চুনুকে কি সুন্দর লাগছে বাবা। মুখে হাত দিবি না। কেন? না আমি স্নান করেছি শুধু। মুখে হাত দিবি না। আমি স্নান পান করে এসেছি তো। হাত দিবি না। স্নান করেছি, রেডি হয়ে গেছি। ঠিক আছে, ভালো করেছিস, রেডি হয়েছিস। আরে বাবা সরি বলে দিলাম তো শোনা, ওরকম কেন করো? আমি সরি। আজ 1 জানুয়ারি তাই বেরোচ্ছি, না হলে তোর 14 পুরুষ আসলেও আমার কোথাও নিয়ে যেতে পারতো না। কি সুন্দর লাগে, শুধু এরকম দাঁড়াও, একটু স্টাইলিশ হবে দাঁড়াও। উফ সেই লাগে সেই। সোয়েটারটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ যাই বলো না, দেখি দেখো কি দারুণ সোয়েটারটা। এটা মানে এটা আটকার আর এই যে ভালো লাগছে, কিন্তু যেহেতু এখন একটা স্টাইলের ব্যাপার আছে না, এর জন্য এরকম। এই জলওয়া ফ্যাশন কা হে জলওয়া। দেরি হয়ে যাচ্ছে, চল। তো বন্ধুরা আমি আর অনু কিন্তু রেডি হয়ে গেছি। আমাকেও কিন্তু মানে বেশ মোটামুটি লাগে তো ভালো। না না না, কেন ভালো লাগছে না আমাকে? আমার ভালোই লাগে না। তো বন্ধুরা একটা জায়গায় যাচ্ছি, তোমাদের কাছে যে সবটা শেয়ার করবো, রাস্তা কি কি করছি না করছি, আর জায়গাটায় কোথায় নিয়ে যাবি সেটা বলবি তো। আমি বলবো না এখন, কেন বলবো না, ওটা সিক্রেট আছে। এমন ভাবে বলতে আছিস যেন আমার এই স্বর্গে নিয়ে যাবি নাকি আমার। তো বন্ধুরা রাস্তা কি কি করছি না করছি পুরো ব্লগের মধ্যে তুলে ধরবো। ব্লগটাকেও স্কিপ না করে কন্টিনিউ করো, ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আর এত সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা বাবা খুব চোখে ভালো। দেখোনি। কি সব কথা বার্তা। গাড়ি চলে আসছে গো। হ্যাঁ দাঁড়া, গাড়িটা পড়বো। কি গাড়ি আছে? মেমারি। হ্যাঁ বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি আছি তোমার। আমি তো বলছিলাম আমি চলে যাবো, আমাকে তুই কি চলো 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 গাড়ি চলে এসেছে, চলো চলো চলো। তুই কি আমাকে ছাড়তে যাচ্ছিস বাড়িতে? হ্যাঁ চলো। বাড়ি নিয়ে যাচ্ছিস তাহলে বলতি ব্যাগ নিয়ে আসতাম, কত থাকতাম। চলো। তো বন্ধুরা আগের ভিডিওতে দেখেছি সকালবেলা অনেক ঝামেলা করে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ গাইস কর্ণগর থেকে কিন্তু ট্রেন ধরে চলে এসেছি এখন চন্দননগর, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা সুন্দর জায়গা আছে, ঠিক আছে, তোমাদের দিয়ে যাবো। চলো চলো চলো। অর্ডার করেছি একটা ড্রেস। এগুলো কি অনু? তোমার হাতে একটা ফোনটা ড্রেস, দিয়েছি আর তুমি ট্রেনে বসে বসে তুমি এই করছিলে। একটা ড্রেস অর্ডার। আমি এখানে বইছিলাম, সেখান থেকে সরে গেছে গিয়ে অন্য জায়গায় গিয়ে বইছে, যেটা আমি না দেখতে পারি। ওই একটা অর্ডার দিয়ে দিয়েছে, পেমেন্টও করে দিয়েছি। টাকা টাকা টাকা, তোর কাছে টাকা চাইতে হবে না আমার। চলো চলো যাবে তো? এই চন্দননগর ভাবছি কেন? হ্যাঁ এখান থেকে এবার অটো ধরবো তো, লঞ্চ করবো, লঞ্চ পার করে তারপরে নৈহাটি যাবো ও পারে। এখান থেকে লঞ্চ করে নৈহাটি যাবে? হ্যাঁ তুই বলতে পারতি, আমি বাড়ি থেকে কত জামা প্যান্ট নিয়ে আসতাম। কেন তুমি বাড়ি যাচ্ছ? চার্জারও আনিনি ফোনে, কি তুমি হবে? বাড়ি যাচ্ছ? আরে দাদা চাচার আছে তো, তুমি বাড়ি যাচ্ছ, আনন্দ হচ্ছে না বলো? হ্যাঁ খুব আনন্দ হচ্ছে, আমার তো আনন্দই লাগে বাড়ি যেতে। আমাকে ভালো লাগছে আজকে। সেই সেই আমার ছুটুকে সেই লাগছে গো। ভালো লাগছে আমাকে? হ্যাঁ পুরো মডেল মডেল। তো গাইস যাই গিয়ে কন্টিনিউ করছি। হ্যাঁ চলো। নিয়ে আইছি সেটা কেন? ওই তো ওয়ান্ডারল্যান্ড প্যাকে এখানে একবার বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছিলাম না তুই আর আমি? হ্যাঁ প্রথমবার মনে করো। হ্যাঁ তোর বন্ধু আমার বান্ধবী। হ্যাঁ ও না এইখানে আনলি হঠাৎ? এখানে ইচ্ছা করলো, কেউ তো বিয়ের পর তো একবার আসেনি ঘুরতে, তার জন্য নিয়ে আসলাম। বিয়ের আগে একবার এসেছি। খুব মনে পড়ছিল এই জায়গাটার কথা, একটা স্মৃতি ছিল না। চল তাহলে চল যাই, আয় চলো। টাকা দিয়ে আয়। তো বন্ধুরা এই পার্কটা দেখে কিন্তু তোমরা কেউ খারাপ ভেবো না, এটা কিন্তু একটা পিকনিক রিসর্ট, এখন ফ্যামিলি পার্ক হয়ে গেছে এটা। টিকিট কিন্তু বাড়েনি বলো শোনো, কত করে? সেই 25 টাকা করেই আছে এখন। না না তখন 20 টাকা ছিল, এখন 25 টাকা। হ্যাঁ তখন 20 টাকা করে ছিল। আয় তো গাইস বিয়ের আগে কিন্তু 2 একবার এসেছি এখানে, আর জায়গাটা এত ভালো লাগে আমার, সুন্দর আমার জায়গা। এখানটাতে একবার বার্থডে সেলিব্রেট হয়েছিল বড় করে। হ্যাঁ তো তখন সবাই এসেছিলাম, একটা স্মৃতি ছিল, অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো বিয়ের পরে। আমি ওকে 2025-এও বলেছিলাম কি রে একদিন চ না নিয়ে, একদিন চ না নিয়ে। হ্যাঁ ওইটাই আমাকে 2026-এ ফোন করে দিল। 2026-এর প্রথম দিনেই নিয়ে চলে এসেছি ওকে। তো যে পুরনো স্মৃতিগুলো মনে করার জন্যই একটু আসা আর কি। সেই সব দিন, সেই সব দিনের কথা মনে আছে অনু? এখানে সুন্দর সুন্দর ফুল বাগান আছে, ওই যে ফুল, চল চল ওখানে ফটো তুলবো। সেই সব দিনের কথা মনে নেই অনু, কিন্তু হেবি সুন্দর দিনগুলো ছিল, খুব আনন্দ করতাম, মজা করতাম। তো সেই দিনকার আবার মজাটা নেওয়ার জন্যই, ফিলটা নেওয়ার জন্যই এসে গেছি, ঠিক আছে। বলতে এই মানে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ
ওই দিকটাতে যাবো তো, খুব সাজানো জায়গাটা। কুকুর, তারপরে গোলাপ, বড় বড় গোলাপ, আমার হেই ভালো লাগে। আচ্ছা খুব এনজয় করবো, খুব মজা করবো, ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করছি চলো। অনু জায়গাটা কেমন লাগছে বলো অনু? খুব সুন্দর, কিন্তু আমার মনটা দুঃখ ভেঙে গেল, কারণ হচ্ছে কি ওই গোলাপের ভিতরে ঢুকতে দিল না। ওইখানে ঢুকতে দেবে না শোনা, ওখানে চাষ করেছে না গোলাপ, সবাই চুরি করে নিয়ে যায়, ঝেড়ে নিয়ে যায়। ই ভাই, চলো আমলকি গেছে, কত আমলকি রে। এই ওদিকে যাও না, ওদিকে যাও না, পিকনিক করছে, থাক এদিকে আসো, আমলকি গাছে এদিকে আসো, পিকনিক করছে ওদিকে থাক। এগুলো কত লোক পিকনিক করছে, দেখো ওদিকে ঘিচঘিচি লোক। তার মানে এটা পিকনিক স্পট হয়ে গেছে, বুঝলি তো? আগে এত পিকনিক হতো না, আমরা এখন 5 বছর আগে এসেছিলাম। হ্যাঁ তখন এগুলো হতো না। ওই যে ওই ঢিপিটা মনে আছে, ওখানে বসেছিলাম উপরে, চলো 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 যাবো আমার চলো। আজকে সত্যি ভালো লাগছে, তুই আমাকে দূরে কোথাও নিয়ে যাসনি, এখানে নিয়ে আসিস, খুব ভালো লাগছে। হ্যাঁ কি দারুণ জায়গাটা লাগছে দেখো, এই যে সেই ঢিপিটা। দিদিতে এখন কারে যেন উঠে আছে, ছাড়। ওদিকে চ, ওদিকে ফুলের বাগান আছে, ওদিকে চ। এই চলো। রাস্তা দিয়ে চ না, এই রাস্তা দিয়ে চ। এই রাস্তায় আসো, এই রাস্তায় আসো। চ। এই বোটিং হচ্ছে, ওখানে বোটিং এ যাবে নাকি? কত করে বোটিং এ টাকা দিতে হয় নাকি, নাকি ফ্রি? ফ্রি মানে আমরা যে টিকিট কেটে ঢুকেছি, ঢুকতে দেবে? হ্যাঁ তো চ চ উঠো। চলো অনু এ বোটিং এর টিকিট নিয়ে আসি। তুই যে বললি ফ্রি, এটা না এই টাকা নেবে বললো, দেখি কত করে কাটলি। 30 টাকা করে, বেশি না। 60 টাকা শেষ। ও নিজে একটা ড্রেস গুলো কিনলা, তখন তো কিছু বললা না। ওটা আমি আমার টাকাই দিচ্ছি। চলো অনু ধরো ফোনটা ধরো। এখন কোথায় আছি বলো তো? আমরা এখন বোট চালাচ্ছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখো, ও এত জোরে জোরে বোটিং করে, মানে দেখো ওর সাথে আমার পাটা মানে আমি করতেই পারছি না, মানে পড়েই যাবো এরকম একটা ব্যাপার। দেখো অবস্থা দেখো। এ বাবা, ধাক্কা লাগে। এ বাবা, উড়া। দেখো অবস্থা। উড়ে যাবো তো। দেখো অবস্থা। ধাক্কা লাগিয়ে দিয়েছি অলরেডি। আরে না, ঠিকঠাক করে চালা, পড়ে পড়ে যাবো, বুঝিস না? ঠিকঠাক করে চালা রে, পড়ে যদি যাই। মানে যতক্ষণ আমরা বোর্ডে উঠেছি ততক্ষণে যে কতবার আমরা ধাক্কা লাগিয়ে দিয়েছি, এদিক ওদিক ঢুকে গেছে। খিচ মেরি ফটো খিচ। 15 মিনিট দিয়েছে সময়, তার মধ্যে অর্ধেক সময় ফটো খিচতে শেষ। মাত্র এইটুখানি। দেখ 15 মিনিটে 60 টাকা নিয়ে নিল, বেকার। আগে আমি যদি জানতাম 15 মিনিট করে, তাহলে আমি উঠতামই না। না চাপ আছে এখন, চাপ না থাকলে দিত আরো। আগে চড়েছিলাম না একদিন, 20-25 মিনিট ঠিক ছিল, 15 মিনিট অনেক কম। চলো ওদিকে চলো, ঘুরে আসি চলো। বেকার টাকাটা কোথায়? আইসক্রিম খাবে? না অন্য কিছু খাবো। কি খাবা? অন্য ওই যে কিছু খাবো। ভেলপুরি চাটনি খাচ্ছি। হ্যাঁ, ওইসবই তো খাই আমি, চল। হ্যাঁ ওগুলো তো খাবাই, ভালো জিনিস তো খাবা না? ওইগুলোই খাবো, চল নে, ফোনটা রাখ। চলো। কিছু পাইলে না বলো, এই অখাদ্য কুখাদ্য জিনিসগুলোই খাইতেছো। কেন? এখানে কত ধরনের খাবার বসেছে, খাবারের দোকান ভর্তি, আর তুমি এই খাবারটা খাচ্ছ। ভালোই তো লাগছে এটা খেতে। কোথায় বসে খাবা তো নাকি? চলো ওই জায়গায় বলবো, চল তো। চলো ওইখানে বসবো, চলো। মাথা পাতা যন্ত্রণা করছে আমার। উফ, ভালোই তো লাগছে আমার। সবাই এখানে বসে, চলো সবাই বসে চলো। কোথায় যাওয়া? ওই দিয়ে চলো। কেন মাল লাগানো? বুঝি ভালো কথা বলিস। কেন ওরকম বলতেছে কেন? ভালো করে নুনু। যারা এই পার্কটাতে আসবে ঘুরতে, কেউ এখান থেকে পাপড়ির চাটটা খাবে না, একদম বিচ্ছিরি করেছে, কোনো টেস্ট নেই, পুরো টেস্টলেস। আমাদের ওখানে যেমন করে তেমন করেনি, কোনো টেস্ট নেই। এই সেলের জন্য খালি ঘাপা ঘাপ বিক্রি করে যাচ্ছে, একদম কোনো টেস্ট নেই। কিন্তু কি করবো, 50 টাকা দিয়ে কিনেছি, ফেলে দেবো, খেয়ে নিতে হবে। আর খিদাটাও পেয়েছে অনেক, কিছু করার নেই। এবার বাড়ি যাবো তো অনু নাকি এখনই? তাহলে ফটো তুলবো, রিল বানাবো। আয় কপাল, এ কি কয় দেখছো, বলে ফটো তুলবো রিল বানাবো। এখন যাবো না,
না আমি। আমি এই জন্য তো নিয়ে আসি না, আমি যদি ঘুরাই তোমায় নিয়ে চলে যেতাম। ঘোরা তো এখনো হয়নি, ওদিকে তো যাইনি আমি। দেখো আমি নিয়ে এসেও বিপদে পড়ে গেছি, ঠিক আছে? আমি ভাবলাম একটু নিয়ে এসে ঘোরাবো, ব্যাস হয়ে যাবে, বাড়ি চলে যাবো, ব্যাস। এ তো দেখি বলছে এখন ওইদিকে ঘুরবে সেদিকে ঘুরবে, কি জ্বালা। অন্যরকম করে তুই খুলছিস কেন এগুলো এখন? আরে বাবা এইটা পরে তো অনেকগুলো তুলেছি, আয় এইটা কপাল। পরে তুলবো। আরে ইউনিক দু রকমের। তুই আমার দিকে তাকায় কথা বল কেন আমি কাঁদ দিয়ে দাঁড়াচ্ছি? হ্যাঁ রে, এক চড় মারবো। এই যে তুই সোয়েটারটা খুলছিস আমি দেখছি, কেউ দেখছে কিনা। এই কথাটা বলবি না, তুই এইভাবে দেখছিস আর এখন বলছিস কি বাড়ি ফাড়ি যাবা না নাকি? বাড়ি ফাড়ি যাওয়ার ইচ্ছা নেই? বাড়িতে তো যাবো, আর 2-3টে ভিডিও করবো, আর কয়েকটা ফটো তুলবো, রিল বানাবো, তারপরে চলে যাবো। হ্যাঁ, আমার বাড়িতে গিয়ে এমনি অনেক একটা খুব দরকারি কাজ আছে। বাড়ি শোন, কন্যাগতি বাড়ি যাবো না কিন্তু। কেন? কন্যাগতি ওই মলটাতে যাবো। কি করতে? হ্যাঁ, কি করতে? একটা হেভি জিনিস আছে। কি? এই দেখ, তাড়াহুড়ো করে তো ওই মলে গিয়ে মানে এই জিন্সটা এইটা নিয়েছি। হ্যাঁ, এবার বাড়ি আসার পরে দেখি কি মানে এইটার দাম 1100 টাকা নিয়েছে। হ্যাঁ, এইটা এসে বাড়ি এসে দেখি এইটার দাম 500 টাকা। আমার মাথায় হাত, এইটার দাম 500 টাকা। এটা 500 টাকা দাম নিয়েছে? হ্যাঁ, তুই ট্যাগ দেখিসনি? আমি কেন দেখতে যাবো? আমি কিনেছি জিনিসটা। আমি ট্যাগ দেখে নিইনি। আমার হ্যাঁ, মাথায় বুদ্ধি দেখবি। এই দেখ, এই দেখ ট্যাগ, এই দেখ হ্যাঁ, ট্যাগটা ঢুকা। আমি বলছি ঢুকা। দেখছিস নি কেন? আগে ঢুকা দে ঠিক করে। কি মেরে কি করে বলতো? ট্যাগটা ছিঁড়নি কেন বলতো? ট্যাগটা ছিঁড়বো না, এটা বাড়ি গিয়ে আয়রন করে এটা আবার দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তুই পাগল টাগল আছিস নাকি? পরে জিনিস দিবি না? কৌশিক, এই 500 টাকায় আমি অন্য কিছু কিনতে পারবো, বিশ্বাস কর। ওইটা অত ভাব যাবে না তোমারে। না, এটা অনেকটা দাম নিয়েছে। 500 টাকার গায়ে ছাড় নাই নাকি? আমি এটা রিটার্ন দিয়ে দেবো। লোকে কি ভাববে বলতো? শুনলে তুই আসতে চিল্লা বলতেছিস। ছিঁড়িনি তো, দেখ ট্যাগ পেছনে ঢুকিয়ে দিয়েছি ট্যাগটা। না, এটা পড়বা তুই, ভালো লাগছে তোমাকে? না, এটা দেবা না? না, আমি এটা দিয়ে দেবো। তাহলে হয়ে গেছে, ফটো ভিডিও উঠে গেছে, ব্যাস আর কোনো গল্প নাই। এটা রিটার্ন দিয়ে অন্য কিছু নিয়ে নেবো 500 টাকায়। পাগল 500 ঠাগল টাকায় আছো আর একটা তুমি? জিন্স হয়ে যাবে আমার। কি সব রে ভাই, তুমি এই জন্য তুমি ট্যাগটা ছেড়োনি? ট্যাগটা ছিঁড়ে নি। আমি বলে দেবো, তুমি যাও এটা নিতে, আমি বলে দেবো যে এটা করে নিয়েছে। তোরই তো ভালো বল। আমারও তো ভালো দেখতে হবে না? এইটা তুমি তোমার টাকা দিয়ে কিনে নাওনি বলে বলছো না? নিজের টাকা হলে হতো। যারা ব্যবসা করছে তাদের ওরকম কেন করবা তুমি? ব্যবসা করছে, ব্যবসার মতো না, রিটার্ন দিতে হবে না। আমি কিন্তু বলেছি রিটার্ন দেবে না, দেবে না। না, আমি তো দেবই না, রিটার্ন দেবে না। কেন? এটা কোয়ালিটি আছে জিনিসটার। কোয়ালিটি আছে, কিন্তু অতিরিক্ত দাম নিয়েছে। ফটো তুলে দিতে আমার অনেক ভেজাচ্ছিস। ফটো তুলে দে নে। তোল না, তুলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের দুঃখের কথা কি বলিবো, পার্কে গেছি মাত্র 2 ঘন্টার জন্য, কিন্তু অনু ছবি ভিডিও তুলতেই আমাদের গল্প শেষ করে দিল। তো চলো একটু বাইরের লোকেশনটাও তোমাদের সাথে শেয়ার করি। পার্কের ভেতরটা কেমন তোমরাও দেখো একটু। হঠাৎ দেখি পার্কের মাঝখানে এক মহিলা তার কালো কালো বগলগুলো তুলে দাঁড়িয়েছিল। সেই বগল দেখে 7টা তাড়া করলো। তারপরে দেখো একটা হনুমান কি হাসছিল সেটা দেখে। তারপরে একটা ঘড়ির মধ্যেই বাড়ি বানিয়ে নিয়েছে, নাকি বাড়ির মধ্যে ঘড়ি, সেটাই তো বুঝতে পারলাম না বন্ধুরা। কেন এইখানটায় তুই মানে এই জায়গাটা আমাকে আজকের দিনে নাই আনতে পারতি? কেন, কি হয়েছে? এখানে যেখানে তাকাচ্ছে সেখানে পিকনিক করছে, সেখানে মাটনের গন্ধ, চিকেনের গন্ধ, বেগুনের গন্ধ, ভেজিটেবলের গন্ধ, হেভি সেন্ট বেরোচ্ছে। পাওয়া গেছে। আমি আর থাকতেই পারছি না। আমার মনে হচ্ছে যেন ওই ঝট করে যাই, এক পিস চিকেন নিয়ে খাওয়া শুরু করি। একজন তো এইভাবে বেগুনি কামড়াইতেছে। এই দেখো ঘোড়াটা, দেখো কি সুন্দর না? আবার জিভ দিয়ে লাল টপ পাইতেছে, ঘোড়া বলতেছে। ঘোড়াটা দেখো কি সুন্দর। দেখ, যেখানে তাকাচ্ছে সেখানে হান্দানুরি। ওই দেখো রান্না করছে, ওই যে দেখ ব্যাং খিদা পাইছে জানিস তো আমার এখন। কি খাওয়া বলো? বাড়ি গিয়ে তারাকে কিন্তু বলবি পিকনিক করার কথা। এখন কি পিকনিক করবো? চিকেন মাটন খাবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। প্রচুর জোর তার খিদা পাইছে কিন্তু আমার। আচ্ছা ঠিক আছে। আর এখন মানে কি বলবো, আমার এরা জিভ দিয়া লাল টপ পাচ্ছে। এখান থেকে সর, এখানে পুরো মাটনের গন্ধ বেরোচ্ছে। এদিকে চ, এদিকে চ। আরে এত হারামি, ওই যেখানটা ভালো ভালো খাবার হচ্ছে খাচ্ছে সেখানটা আমাকে নিয়ে যেতেছে, বলে এখানে ফটো তোল। ঢ্যামনা সালা তুই একটা।
তো বাঁচা গেল বন্ধুরা, এটাই হচ্ছে কি 100 নম্বর রিলের শেষ রিল। তোমরাই দেখে নাও আর আমরা বাড়ি যাবো এখন। সেটাই বুঝে পাই না, যখন তোকে বলি এই ছবি তুলবে খালি মাথায় কি এগুলো, যখনই তোকে বলবে একটা ছবি তুলবো। ছেলেদের এটা হচ্ছে পোজ, এটা হচ্ছে পোজ। এটা কি পোজ? তাহলে আমাকে ছবি তুলতে বলবি, আমি বলবো এরকম করবো আমিও। ভালো লাগে না, অন্য পোজ দিবি। একটা ছবি তুলতেছি এখান দিয়ে পাল্টা। কেন হাসছো কেন তো? মুখটা দেখ, মানে কি এখানে আসবা হে করে হাসবা। এই দেখো কি সুন্দর, দেখো খালি এই লোকটা। নাকটা দেখ পুরো লাল টমেটোর মতন লাল। ও তার মানে এনাদের দেখেই বেরাম, মানে এখানে ব্লাশার দেয়। আজকে সব কথা দেখো কি ভাল লাগছে না এটা। এ জোকার, জোকার আছে, জোকার পুরো তোর মতন। এ অনু বেশি কথা বলবে না কিন্তু বলে দিলাম। এই চলো বাড়ি চলো, বাড়ি চলো। অনেক ঘুরছিস, এখন বাড়ি চলো। শীত করতে আছে, চল। ওই দেখ এমনি এদিকে আসো, এমনি এদিকে আসো, এদিকে একটা জিনিস দেখবে আসো। এই দেখো একটা কত সুন্দর একটা ফল দেখো গাছে। ওই দেখো, এই দেখো নিচেও আছে একটা। কি ফল? হ্যাঁ এটা কি ফল? আমি প্রথম দেখছি। ওয়াও কি দারুণ লাগছে। এই দেখো, এই দেখো একটা একটা একটা, এই যে ওই যে ওই যে ও তেরি, এটা কি ফল অনু? এই বড় বড়, এটা কি ফল আমি জানি না, আমি প্রথম দেখছি। কিন্তু এইটা মনে এটা হয় রামফল মনে হচ্ছে। না, হতেই পারে না, রামফল তো ই কালারের হয়, লাল কালারের। লাল কালারের। এটা কি ভাল লাগে দেখতে বলো? এ বাবা, আমি তো ছোবো ফলটা। হ্যাঁ ধরবো একটু। দাও নাও। হাতই পাচ্ছ না? খাইতে তো পারলাম না, ছুঁয়ে নিলাম। এদিকে শোন, বলো। এটা আমার মনে হচ্ছে মানে অ্যারিস্টকেট বেল। হ্যাঁ অ্যারিস্টকেট বেল। বড়লোকি বেল। হ্যাঁ। তুই সাইজটা দেখ, আমি না, এই দেখ, এটা নিচে পড়ে আছে, এরকম হয় মনে হয় ভেতরে। হ্যাঁ এটা ছোটটা, এটা ছোটটা। ছোটটা এই অনেক ভাল আছে লাগছে কৌশিক, এই দেখো। দেখ। ওই দেখ, বাদুড়ে খেয়েছে মনে হয় ওটা। কি এই বাড়ি চলো, বাড়ি চলো, ফল! বাড়ি চলো। এসে একটা নতুন ফল দেখতে পারলাম। এটা বাড়ি গিয়ে সার্চ করবি এটা কি, আর তোর বন্ধুরা যদি জেনে থাকে বল কমেন্টে বলতে। হ্যাঁ বল তো বন্ধুরা। এটা কি ফল আমি তো জানি না। হ্যাঁ বলে এটা দাও কি তো, ফল? অনুকে বলে দাও। এ গো, একটা ছেনা ছিল না ব্যাগে ভর না। থাক শালা, চল বাড়ি চল। একটা ব্যাগ ভর না। না চল না, বাড়ি আমি চল। ছিড়বো একটা। বাড়ি যেতে বললাম কিন্তু আমি। ছেনা কি থাক, হয়েছে? চল। কি সুন্দর ফল। গাইস বেশ 5 থেকে 7 বছর পর আসলাম এখানে, এত ভালো লাগছে মানে বলার বাইরে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর সবাইকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার। Happy New Year! তো তোমরা খুব ভালো কাটাও বছরটা, আর আনন্দে কাটাও, এটাই চাইবো ঈশ্বরের কাছে। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। হ্যাঁ টাটা করে দাও। টাটা।